প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে তা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে 10 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট। এখানে তোমরা নাম, রোল নাম্বার ও বিদ্যালয়ের নাম লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো। মিড ডে মিলে আছে ব্যবস্থা নানা, ঝুড়ি থেকে নিবে। দন্তক্ষয় প্রতিরোধে যত্ন নিতে হবে। রাতকানা চোখের একটি রোগের নাম। ডায়রিয়া হলে প্রথমে পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। আয়োডিন একটি প্রাকৃতিক উপাদান। 6 নাম্বার, ব্যাঙেদের 7 ভাই চলে ঠেলাগাড়িতে। সত্য অথবা মিথ্যা লেখো। 2 ক, সোজা ও বাঁকা দুটি ছোট কাঁচি প্রাথমিক চিকিৎসার বাক্সে রাখা উচিত, এটা সত্য। শিশুর দেহে এক প্রকার কৃমির উৎপাত, এটা সত্য। গ নাম্বার, এইডস রোগটা বড় খারাপ রোগ, এটা সত্য। অর্ধকুর্মাসনে কপাল মাটিতে ঠেকে থাকবে না, এটা মিথ্যা। ও নাম্বার, আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে, সত্য। 6 নাম্বার, তালাসনে মেরুদণ্ডের ব্যথা বৃদ্ধি করে, এটা মিথ্যা। 3 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নাম্বার, চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে কী কী খাওয়া উচিত? চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে ঘি, দুধ, মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া উচিত। কানামাছি খেলার উদ্দেশ্য লেখো। কানামাছি খেলার উদ্দেশ্য হলো অনুমান ক্ষমতার অনুশীলন, সহযোগিতা ও সহমর্মিতা বোধের বিকাশ, জ্ঞানমূলক দক্ষতার বিকাশ। গ নাম্বার, ওষুধ কার পরামর্শে খেতে হবে? ওষুধ ডাক্তারের পরামর্শে খেতে হবে। গ নাম্বার, তালাসন কাদের করা উচিত নয়? যাদের গোড়ালিতে ব্যথা বা পায়ের পাতাতে ব্যথা আছে তাদের এই আসন করা উচিত নয়। আজকের ভিডিওতে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।